নমস্কার, আমার নাম সুরভি মুখার্জি। আমাদের আজকের টপিক হচ্ছে দি ক্লাইমেট অফ ইন্ডিয়া। আমরা অলরেডি ক্লাইমেট অফ ইন্ডিয়ার আগের ভিডিওটাও করেছি, যেখানে আমরা কিছু ফ্যাক্টরস বা এলিমেন্ট বিষয়ে জেনেছি। এখন ওই ফ্যাক্টরসগুলোর উপর নির্ভর করে কিভাবে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটটা ইনফ্লুয়েন্স হচ্ছে বা কন্ট্রোল হচ্ছে, ওই নিয়ে আজকের আমাদের এই আলোচনাটা। সো লেটস বিগিন। অলরেডি আগের ভিডিওটায় জানিয়েছিলাম দ্যাট ইন্ডিয়াতে সাবট্রপিক্যাল মনসুন সর্ট অফ ক্লাইমেট প্রিভেল করছে। তো ইন্ডিয়ান ক্লাইমেট বেসিক্যালি তিনটে মেইন অ্যাটমসফিয়ারিক কন্ডিশন দিয়ে গভর্ন করে। কি কি? ফার্স্ট, দি প্রেশার অ্যান্ড সারফেস উইন্ডস, সেকেন্ড আপার এয়ার সার্কুলেশন, অ্যান্ড থার্ড দি ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্সেস অর ট্রপিক্যাল সাইক্লোনসও বলা হয়। তো এর মধ্যে থেকে এই আপার এয়ার সার্কুলেশন, এটার মানেটা কি? দেখা গেছে দ্যাট আর্থ সারফেস থেকে 8 to 10 কিলোমিটার ওপরে উই নো দ্যাট দেয়ার ইজ আ লেয়ার যেটার নাম ট্রপোস্ফিয়ার, অ্যান্ড তার ওপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। সো ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেয়ার ইজ আ গ্যাপ বা জাংশন বলতে পারি, যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের এন্ড পয়েন্ট অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারের বিগিনিং পয়েন্ট। তো ওই মধ্যবর্তী পজিশনটাকে বলা হচ্ছে ট্রপোপজ। সো উইদিন দিস ট্রপোপজ জোন there flows a narrow belt of high altitude winds, যেটা একটা হাই স্পিড রেটে ফ্লো করছে। এই উইন্ড কারেন্টটাকে বা এই উইন্ডের ন্যারো বেল্টটাকে বলা হচ্ছে জেট স্ট্রিম। এখন জেট স্ট্রিম নিজস্ব একটা খুব গুরুত্বপূর্ণ আর বোঝার বিষয়, তো ওটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। শুধু এটা মাথায় রাখি দ্যাট জেট স্ট্রিম উইন্টার সিজনে ফ্লো করছে ইন্ডিয়াতে অ্যারাউন্ড ওয়েস্টার্ন সাইড থেকেও আর ইস্টার্ন সাইড থেকেও। ওয়েস্টার্ন সাইড থেকে আমরা ওটাকে ওয়েস্টার্নলি জেট স্ট্রিম বলি, আর ইস্টার্ন সাইড থেকে ইস্টার্ন জেট স্ট্রিম বলা হয়। ওয়েস্টার্ন সাইড থেকে যেটা আসছে ওটা হচ্ছে অ্যারাউন্ড 27 to 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে ফ্লো করছে, আর ইস্টার্ন সাইড থেকে যেটা আসছে ওটা অ্যারাউন্ড 14 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে ফ্লো করছে। কিন্তু সামার সিজনে আমরা যদি ওয়ার্ল্ড কন্টিনেন্টের ম্যাপটাকে মাথায় রাখি বা ওয়ার্ল্ড ম্যাপটাকে যদি মাথায় রাখি, তাহলে সামার সিজনে দেখা যাচ্ছে দ্যাট জেট স্ট্রিম ইন্ডিয়ার ওপর দিয়ে ফ্লো করছে, মানে ওপরে রয়েছে সাইবেরিয়ান প্লেনস এন্ড অল, ওই সমস্ত এলাকা দিয়ে জেট স্ট্রিমটা ফ্লো করে। শুধু মাথায় তাহলে এইটুকুই রাখি দ্যাট উইন্টারে দ্য জেট স্ট্রিম ফ্লোজ ইন ইন্ডিয়া। সো এটা হচ্ছে একটা ম্যাপ যেটাতে আপনাদের জেট স্ট্রিম ফ্লোটা আরও সুবিধা হবে বোঝার জন্য। তো এক পাশে রয়েছে ওয়েস্টার্ন জেট স্ট্রিম, যেটা ওয়েস্ট সাইড থেকে এসেছে, অ্যান্ড এখানে রয়েছে ইস্টার্ন জেট স্ট্রিম ফ্লোয়িং ফ্রম দি ইস্ট ডিরেকশন। এটা 23, আমাদের এই সাইডটা থেকে 23.5 ডিগ্রি, দ্যাট ইজ ট্রপিক অফ ক্যান্সার পাস করছে আমরা জানি। তো যত ওপরে যাব 26, 27, 28, 29, তো এই জায়গাটাকে 27 to 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে ওয়েস্টার্ন জেট স্ট্রিম, whereas ইস্টার্ন জেট স্ট্রিম অ্যারাউন্ড 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে। এখন নর্থ কেন বলছি, ওয়াই নট 10 ডিগ্রি সাউথ? কারণ ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী ইন্ডিয়াটা নর্থ সাইডে লোকেটেড ইকুয়েটোরিয়াল পজিশনের অনুযায়ী। সো ইন্ডিয়ান ক্লাইমেট ইজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই মনসুন উইন্ডস। আর এই মনসুন ওয়ার্ডটা ইট ইজ টেকেন ফ্রম আ অ্যারাবিক ওয়ার্ড যেটার নাম মৌসিনো বলা হয়, যেটার অর্থাৎ হচ্ছে রিভার্সাল বা সিজনাল রিভার্সাল অফ উইন্ড। সিজনাল রিভার্সাল অফ উইন্ড মানে ল্যান্ড থেকে ওয়াটারে গেল, তো রিভার্সাল মানে আরেকবার ওয়াটার থেকে ল্যান্ডেও উইন্ডটা ফিরে আসবে। তো এটাকেই বলা হচ্ছে রিভার্সাল অফ উইন্ড, মানে যেই পথে যাবে আবার সেই পথে আরেকবার ফিরে আসবে। তো এই ফিচারটা ইন্ডিয়ার মধ্যেও দেখা যায়, রিভার্সাল অফ উইন্ড। তো এখন কিছু মেকানিজমস আছে, কি কি জানা যাক। ফার্স্টলি, ডিফারেন্সিয়াল হিটিং অ্যান্ড কুলিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার দ্যাট ক্রিয়েটস ডিফারেন্সেস ইন দি প্রেশার। আমরা আগের দিন প্রেশার পড়ানোর সময় বলেছিলাম দ্যাট যখনই প্রেশার ডিফারেন্স হবে, মানে ল্যান্ড ইন দ্য ডে টাইম কি হয়,
হিট আপ হয়ে যায় আর ওয়াটারটা কম্প্যারেটিভলি কুল থাকে। তো এখানে যেখানে টেম্পারেচার লো থাকবে প্রেশার হাই থাকবে অ্যাজ ইনভার্সলি প্রপোর্শনাল, আর উইন্ড ফ্লোস ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার। তো একটা ল্যান্ড আর ওয়াটারের মধ্যে প্রেশারের ডিফারেন্স হচ্ছে, যেটার ফলে কি হয়, যেটার ফলে উইন্ডগুলো ঠিক ওইভাবেই মুভমেন্ট করে ফ্রম আ রিজিয়ন অফ হাই প্রেশার টু এ রিজিয়ন অফ লো প্রেশার। নেক্সট, shift of the position of intertropical converging zone in summer over the Ganga plains. এখন এই ইন্টারট্রপিক্যাল কনভার্জিং জোনটা কি? কনভার্জিং জোন বলতে যেখানে দুটো উইন্ড, হাই প্রেশার উইন্ড অ্যান্ড লো প্রেশার উইন্ড মিলে কনভার্জ করছে, মিট করছে যেই জোনে, ওটাকে বলা হচ্ছে দি কনভার্জিং জোন। আর ইন্ডিয়াতেও ডিউরিং সামার সিজনে এই কনভার্জিং জোনটা কোথায় ডেভেলপ হচ্ছে? ইন দি গঙ্গা প্লেন্স, গঙ্গা প্লেন্সের ওখানে। কিভাবে হচ্ছে? ইন্ডিয়াতে কি হয় তখন সামার সিজনে, আর ইন্ডিয়া কোথায়? 23.5 ডিগ্রি ল্যাটিটিউডটা ওখান দিয়ে পাস হচ্ছে, তার মানে ট্রপিক অফ ক্যাপ্রিকনের ওখানে। তো ওই সময়টা ডিরেক্ট সানরেজ পায়, কারণ আমরা অলরেডি জানি দ্যাট 23rd জুনে ডিরেক্ট সানরেজ ফলস অন দি ট্রপিক অফ ক্যান্সার। সো ওই সময়টা ইন্ডিয়াতেও ডিরেক্ট সানরেজ পায়। তো তখন কি হয়? ইন্ডিয়ার মধ্যে টেম্পারেচারটা ইনক্রিজ হতে থাকে অ্যান্ড প্রেশার অবভিয়াসলি ডিক্রিজ হয়। তো সেম ওয়ে ইন্ডিয়ার যে কোস্টাল লাইন্সগুলো আছে, তার মানে ল্যান্ডে টেম্পারেচার অলরেডি হাই অ্যান্ড প্রেশার লো, অ্যান্ড ওয়াটার বডিজে কি? ওয়াটার বডিজে টেম্পারেচার ইজ লেস অ্যান্ড প্রেশার হচ্ছে মোর। তো ওখানে কি হবে? ডিরেকশন অফ ফ্লো ফ্রম আ রিজিয়ন অফ হাই প্রেশার, আর এখানে প্রেশার লো, সো হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাচ্ছে। সেম লো প্রেশার বেল্টও মুভ করছে। সো এখানে একদিকে হাই প্রেশার একদিকে লো প্রেশার মিলে একটা জায়গায় কনভার্জ করছে। তো ওটাকেই বলা হচ্ছে কনভার্জিং জোন, যেটা দেখা যাচ্ছে কোথায়? ওভার দি গঙ্গা প্লেন্স। আবার উইন্টার সিজনের কন্ডিশনটা কি হয়? ঠিক উল্টো হয়। উইন্টার সিজনে সাপোজ আমরা সামার সিজনে ইন্টার ITCZ লাইনটা ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাস হচ্ছে। উইন্টার সিজনে দ্যাট ইজ আমরা জানি অন 22 ডিসেম্বর ট্রপিক অফ ক্যাপ্রিকনে এবার ডিরেক্ট সানরেজ ফল হবে। তখন কি হবে? এখানে টেম্পারেচার কমে যাবে, তার মানে প্রেশার বেড়ে যাচ্ছে। ঠিক অপোজিট কন্ডিশন প্রিভেল হচ্ছে নিচের দিকে, মানে টেম্পারেচার এখানে এখন বাড়ছে, কারণ ট্রপিক অফ ক্যান্সার এদিকে, এখানে ইকুয়েটার, এখানে হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। সো এই জায়গাটায় কি হবে? প্রেশার কমতে থাকবে, কারণ টেম্পারেচার এখানে বেশি। তো এখন এখানে হাই প্রেশার অলরেডি এক্সার্ট, এখন উইন্ডের ডিরেকশন ফ্রম হাই প্রেশার টু লো প্রেশারের দিকে যাবে। এখানেও সেম লো প্রেশার কারেন্ট আছে, এরাও মুভ করবে। সো তখন ITCZ মানে ইন্টারট্রপিক্যাল কনভার্জিং জোনটা তখন ইন্ডিয়ার নিচ দিক দিয়ে ফর্ম করে। তো এটা হচ্ছে কনসেপ্টটা। সামার সিজনে দেখা যাচ্ছে ITCZ ইট পাসেস থ্রু দি ইন্ডিয়া, whereas উইন্টার সিজনে ফরমেশন হয় নিচের, ইন্ডিয়ার নিচে। এখন কেন? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। কারণ ডিসেম্বরে আমাদের উইন্টার সিজন হয়, টেম্পারেচার ফল হয়, প্রেশার বেশি হয়ে যায়, আর এখানে কি হয়? তখন ট্রপিক অফ ক্যাপ্রিকনে ডিরেক্ট সানরেজ ফল হয়। এখন এটা ভার্নাল ইকুইনক্স, অটোমনাল ইকুইনক্স, সামার সলস্টিস, উইন্টার সলস্টিসের ব্যাপারগুলো চলে আসে। সো ওটার ফলে কি হচ্ছে? এখানে ডিরেক্ট সানরেজ হচ্ছে, টেম্পারেচার বেশি, প্রেশার কম। সো উইন্ড মুভ ফ্রম আ প্রেশার অফ হাই প্রেশার জোন টু লো প্রেশার জোন, মুভমেন্ট হচ্ছে, এখানে কনভার্জ হচ্ছে, তাই জন্য ইন্ডিয়ান কন্টিনেন্ট বা কন্টিনেন্টের ঠিক নিচে ফর্ম হচ্ছে জিনিসটা। তো এটা হলো পুরো ITCZ। এই ম্যাপটা দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এই ডটেড লাইনসগুলো ইজ ডিউরিং
জুলাই, দ্যাট ইজ ডিউরিং সামার সিজন। ওপর দিক দিয়ে দিস ইজ ইন্ডিয়া, তো এই জায়গাটা দিয়ে ফল করছে। এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, এই পাশে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে ইকুয়েটর। সো জুলাই বা সামার সিজনে কি হচ্ছে, আমাদের আইটিসিজেড ফর্ম হচ্ছে থ্রু ইন্ডিয়া। যেহেতু উইন্টারে আইটিসিজেডটা চলে যাচ্ছে ঠিক নিচে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নিচে, ইকুয়েটরেরও নিচে, কারণ এই সময় এই জায়গাটাতে পড়ে ডিরেক্ট সানরেজ। তো এটা হচ্ছে আইটিসিজেড, তার ফরমেশন আর কিভাবে ইনফ্লুয়েন্স করছে।